স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ হোসেন। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশে মহামারীর মতো ঘটছে মব ভায়োলেন্স। নৈরাজ্যকর এই পরিস্থিতির হ্রাস টানতে সরকারের ব্যর্থতা স্পষ্ট। একের পর এক মব ভায়োলেন্স আতঙ্ক সৃষ্টি করছে জনমনে। রাজনীতিক, পেশাজীবী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি কেউই ছাড় পাচ্ছে না মব সন্ত্রাসীদের দৌরাত্ম্য থেকে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি মব ভায়োলেন্সের অন্যতম কারণ। মব আতঙ্ক থেকে নিস্তার পেতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে মূর্তিমান এক আতঙ্কের নাম মব ভায়োলেন্স। একের পর এক অপমান, লাঞ্ছনা ও হেনস্থার শিকার হন অনেকেই। সবশেষ উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার শারীরিক হেনস্থার ঘটনায় দেশ জুড়ে তুলে সমালোচনার ঝড়। সাধারণ মানুষ বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই সংস্কৃতি জনজীবনে প্রতিনিয়ত আতঙ্ক ছড়াচ্ছে। মবের কাজটা হচ্ছে কমপ্লিটলি অনৈতিকভাবে কোনো একটা উদ্দেশ্য হাসিল করা। তো বর্তমানে এটা আমাদের জাতিগতভাবে দেখতে গেলে মানে খুব বড় রকমের একটা সমস্যা সৃষ্টি করছে। তো সেই জায়গা থেকে সরকারের উচিত মানে স্ট্রিক্টলি একটা অ্যাকশন নেওয়া। প্রশাসন থেকে অবশ্যই কঠোর অবস্থান নেওয়া উচিত। যেখানেই হোক এই মবটা আসলে কোনোভাবে উচিত না, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়াটা এটা অবশ্যই অপরাধ। সাংবিধানিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক এবং ধর্মীয় দিক থেকে হোক, যে দিক থেকেই হোক, অবশ্যই এটা হচ্ছে খুবই আপনার গর্হিত একটি অপরাধ আর কি। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই মব ভায়োলেন্সের নেপথ্যে রয়েছে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা, যার শিকড় ইতিহাসের গভীরে প্রথিত। ইতিহাসবিদদের মতে, প্রাচীনকালে যখন বিচার কাঠামো ছিল না, তখন বিচারের নামে চলত নৈরাজ্য। অভিযুক্ত ব্যক্তিকে সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ইউরোপে ফরাসি বিপ্লবের সময় এই ধরনের ঘটনা ঘটেছিল। এছাড়া বিংশ শতাব্দীর মাঝামাঝি যুক্তরাষ্ট্রে জাতিগত অস্থিরতার সময় মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটে। মব নামের এই সন্ত্রাসের ক্ষেত্রে অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্র রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘোষণাটা দরকার যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মব একটি জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এবং গ্রেপ্তার করে এদেরকে কারাগারে পাঠানো এবং কোনোভাবে জামিনের সুযোগ থাকবে না। পুলিশ বলছে, নিজের হাতে আইন তুলে নেওয়ার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মব ভায়োলেন্স এটি কোনো মতেই সমর্থনযোগ্য নয় এবং এটি আইনের একেবারেই কিন্তু সুস্পষ্ট লঙ্ঘন। তো যারা মব ভায়োলেন্স করেছে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং ভবিষ্যতেও যদি এ ধরনের কর্মকাণ্ড কেউ করতে উদ্যত হয় তাহলে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে। মব ভায়োলেন্স এখনই নিয়ন্ত্রণ করা না গেলে সমাজের জন্য ব্যাধি হয়ে দাঁড়াবে, শঙ্কা বিশেষজ্ঞদের। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। আজ থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে সারা দেশ থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে লং মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনের কারণে কাস্টমস, আয়কর ও ভ্যাট সহ রাজস্ব আদায়ের দপ্তরের সেবা বঞ্চিত হচ্ছে জনগণ, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করছে। তাই আন্দোলনকে ঘিরে কোনো কর্মকর্তা অনুপস্থিত থাকলে বা দেরিতে এলে নেওয়া হবে ব্যবস্থা। তবে মন্ত্রণালয়ের এমন বিজ্ঞপ্তি জারির পর তা নাকচ করে পাল্টা বিবৃতি দিয়েছে এনবিআর ঐক্য পরিষদ। আন্দোলনকারীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে এবার 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে দেশটির নহাবা সেবা সমুদ্র বন্দর ব্যবহার করা যাবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ ওসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত। এর আগে গত 17 মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসহ প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত। শুক্রবারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহার করে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে ওই 9 ধরনের পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই।
দেশে করোনা ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে চিকুনগুনিয়াও, বাড়ছে রোগী। বিশেষজ্ঞরা বলছেন 3 রোগের লক্ষণে মিল থাকায় সতর্ক হতে হবে চিকিৎসায়। মৃত্যু কমাতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে জোর দিচ্ছেন তারা। চলতি বছর দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 500, বাড়ছে ডেঙ্গু রোগীও। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর আক্রান্ত 9,000-এর বেশি মানুষ, আর মারা গেছেন অন্তত 40 জন। দেশের হাসপাতালগুলোতে জ্বর, শরীর ব্যথা এমন নানা সমস্যা নিয়ে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। 3 দিন ধরে জ্বর, কিছু খাওয়ার না, মুখ তিতা, গিরে ব্যথা ফুলে গেছে, দেখছেন ফুলে গেছে। অনেকজন পরীক্ষার টেস্ট দিছে, পরীক্ষা করাইছি, অনেক পিচ্চিটারও জ্বর। চিকিৎসকরা বলছে দেশে করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ। এসব রোগের লক্ষণেও আছে মিল। সাধারণত ডেঙ্গু, চিকেনগুনিয়া জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে এবং গায়ে ফুসকুড়ির মতো লাল লাল ছোপ ছোপ দাগ ওঠে। কোভিডের লক্ষণ দেখেন সেখানে মূলত দেখা যায় যে নাকের সর্দি থাকে, হাঁচি থাকে, কাশি থাকে, জ্বর তো থাকবেই। চিকিৎসকের কাছে যখন আপনি 5ম দিনের মধ্যে যাবেন তখন চিকিৎসকই সিদ্ধান্ত নেবে যে ওনাকে ডেঙ্গু টেস্ট করাবেন নাকি কোভিড টেস্ট করবেন। জনস্বাস্থ্যবিদরা বলছেন রোগী শনাক্তে ঢাকার বাইরে ভ্রাম্যমাণ পদ্ধতিতে নমুনা সংগ্রহ করতে হবে। তৃণমূল পর্যায়ে একজন মানুষ যেন সন্দেহ হলেই ডেঙ্গু পরীক্ষা করতে পারে, সরকারি যেই হার সেই হারে সেটা ব্যবস্থা করতে হবে। গাড়ি পাঠিয়ে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কেন্দ্র হতে পারে। রোগীর সংখ্যা হয়তো আমরা শনাক্ত হবে বেশি, মৃত্যুর হার কিন্তু অনেক কমে যাবে। দেশে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে আবারও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিভিন্ন জেলার মানুষের চলাচল থাকায় সংক্রমণের ঝুঁকিতে রয়েছে পর্যটন নগরী রাঙামাটি। তবে হাসপাতাল ও জনসমাগম হয় এমন এলাকায় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে রয়েছে উদাসীনতা। রাঙামাটি জেনারেল হাসপাতালের চিত্র এটি। গাদাগাদি করে দাঁড়িয়ে আছে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। অল্প কয়েকজন মাস্ক পরলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই অধিকাংশের মধ্যেই। বিরতি দিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। তবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা নেই হাসপাতালের কোথাও। টিভিতে আপনার ইয়াতে যদি বিজ্ঞাপন দেওয়া হয়, আপনার মোবাইলে যদি আপনার দেওয়া হয়, হয়তোবা কারোর মাধ্যমে হয়তোবা জানতে পারবো। আমি তো মাস্ক নেই, এর মায়ের মা আছে এখানে ভর্তি, আমি ডাক্তার দেখাই, তার সিরিয়াল দিছি। পাহাড়ি জেলাটিতে এখনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও পর্যটন এলাকা হওয়ায় ঝুঁকি রয়েছে। আমরা সবাই তো সরকারি সেবা নিতে আসছি, এরকম করেই নিতে হবে। আমরা নিজেরা কেন সচেতন হচ্ছি না? ওরা কি আমাদের ধরে ধরে সচেতন করবে? এটা নিজের হইতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। যে কোনো সমস্যা হলে, যে কোনো অসুস্থতা হলে আপনারা অবশ্যই হাসপাতালে আসুন। আমাদের চিকিৎসক আছে, চিকিৎসকরা আপনাদের অবস্থা দেখে সেই চিকিৎসা দিবেন। সচেতনতার জন্য সবাই যে পরামর্শ, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন আর মাস্ক পরুন। সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা সহ করোনা বিধি মেনে চলার আহ্বান বিশেষজ্ঞদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।